আমি কোথায় থাকি আমি নিজেও জানি না, কোথায় যাই কাউকে বলি না। আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকবো কি করবো এটা তো বলা যায় না। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। এটা এটা বোধহয় সম্ভব হবে না, কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এইটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দিবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এমন কোন উপজেলায় নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনও তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাল্লাহ there is no way, no intruder can come to our place. 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আসলে বিশেষ কাউকে নেই, একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে। আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না। কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না। একবার দুইবার যদি কোনো কারণে ঢুকে পড়ি, সকলে দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য, সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। আমি ঢাকায় বসে সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কারণ কানেক্টেড করে তো আমার মন্ত্রণালয় কন্ট্রোল রুম রয়েছে। I want to get more involved grassroots level to see what are the problem, তাই না? একটা ক্লাসরুমে দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম, তা আমি ওই রুমে গিয়ে বললাম শব্দ হচ্ছে কেন? তো বলতে স্যার ছেলেরা বলছিল। কেউ বলে কেন শব্দ করলে, কেউ বলে না। আমি টিচারকে বলি তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। বললেন বললে এই ছেলেটি বাথরুমে যেতে চেয়েছিল, আমি বাথরুমে যেতে তাকে বারণ করেছি। তাই কেন বারণ করলেন? বললো যে আরেকটি ছেলে গিয়েছে। তাই বললাম তাহলে প্রত্যেক রুম থেকে যদি একটি করে ছেলে যায় তাহলে তো এই বাথরুম একটা বিরাট কি হইতে পারে। তো নেক্সট টাইম আপনারা সেটাও দেখবেন। ভয়ে তো অনেকে বাথরুমে যায়। একটা ইয়াং ছেলে বাথরুমে কিন্তু 24 ঘন্টা না গেলেও চলে, কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। তো ওই শিক্ষক মনে করে ইয়াং ছেলে বাথরুম যেতে হবে কেন? তা আমি বুঝিয়ে বললাম যে বাথরুম যেতেই পারে, ওরা তো একটু প্রেশারে আছে, তো বাথরুমগুলি বাড়াতে হবে। এই যে দেখুন, এটা আমি না দেখলে বুঝতাম না, এই জন্যই ঘোরাফেরা আর কি।